যা বলছি। কলেজে গিয়েছো? হ্যাঁ, মিম কোথায় যাচ্ছ? আমি কলেজে যাচ্ছি। তোমাকে না গতকাল রাতে বললাম আমি আজকে কলেজে যাব, আর এখন যদি নিয়মিত কলেজে না যাই না, তাহলে সামনে এক্সাম চলে আসছে। এক্সামের প্রিপারেশন খুবই খারাপ হবে। তুমি কলেজে যেতে পারবে না, রুমে যাও। কিন্তু তুমি তো আমাকে বিয়ের আগে বলেছিলে বিয়ের পরে আমাকে পড়াশোনা করাবে, কলেজে ভর্তি করাবে, এমনকি নিয়মিত কলেজে যেতে দেবে। এখন তুমি না কেন করছো? হ্যাঁ, আমি বিয়ের আগে সব কথা বলেছিলাম, কিন্তু এখন তো আমার মুড নেই। আমার মুডটা পরিবর্তন হয়েছে। কেন তুমি জানো না? আমাদের পরিবারে এমন কোনো নিয়ম নেই যে বিয়ের পরে আমাদের পরিবারের মেয়েরা কলেজে যায়। তোমাকে এই ঘরের কাজ করতে হবে। তোমাকে যা বলেছি সেটা শোনো, ঘরে যাও। কিন্তু চুপ করো, কোনো কিন্তু নয়। আমি তোমাকে যা বলেছি সেটাই করো, রুমে যাও। আবার দাঁড়িয়ে আছো? যা বলছি। এখন অফিসে যাব, নানান বাহানা শুরু করেছে। কি রে মিম, কি অবস্থা তোর? ভালো নেই রে। তুই কেমন আছিস? কেন, কি হলো? আমি আর সাগরের সঙ্গে সংসার করতে পারছি না। ও প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করছে, এটা সহ্য করতে পারছি না আমি। আমার ইচ্ছা করছে এখন আত্মহত্যা করি। আসলে আমাকে বিয়ের আগে বলেছিল পড়াশোনা করাবে, কিন্তু এখন বিয়ের পরে ওর নাকি মুড সুইং করেছে। ও এখন আমাকে পড়াশোনা করাবে না, কলেজেও যেতে দিবে না। তুই তো জানিস আমি সত্যি অনেক পড়াশোনা করতে চাই। এটা কেমন কথা? তোর নিজের কোনো স্বাধীনতা নেই? আর সে তো বলেছে যে তোকে পড়াশোনা করাবে, তাহলে এখন আবার এমন করছে কেন? আচ্ছা, তুই আন্টিকে জানিয়েছিস? হ্যাঁ, আমি আমার মাকে বলেছিলাম, কিন্তু সে আমাকে বলেছে মানিয়ে নিতে। সংসারে একটু একটু ঝামেলা হয়, তাই বলে যে আত্মহত্যা করতে হবে বা ডিভোর্স দিতে হবে তা কিন্তু না। মা শুধুমাত্র একটা কথাই বলেছে, কষ্ট হলেও মানিয়ে নিতে। এটা কেমন কথা? মেয়েরাও তো মানুষ, আর মেয়েদের কি মন বলে কোনো কিছু নেই? মেয়েদের নিজস্ব স্বাধীনতা আছে, তার একটা অধিকার আছে। আর তোর স্বাধীনতা তো হরণ করা হচ্ছে, এটা ঠিক না। দেখ, আমার মনে হয় আপাতত তোর সাগর বাড়ির থেকে দূরে চলে যাওয়াটাই বেটার। এই মুহূর্তে তুই নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দে, দেখবি একদিন ভালো কিছু হবে। আর যদি সাগর ভাই নিজের ভুলটা বুঝতে পারে, কারণ মানুষ একদিন না একদিন তার ভুল তো ঠিকই বুঝতে পারে, তখন তুই আবার ব্যাক করিস। আর যদি না হয় তাহলে নিজের মতো করে সেটেল হয়ে নিস। ঠিক আছে বান্ধবী, তুই যেটা বলেছিস সেটা মাথায় রাখবো। এখন কটা বাজে? কোথায় গিয়েছিলে তুমি? আমি তো আমার বান্ধবী কথার বাসায় গিয়েছিলাম। আমি ভালো করে জানি তুমি কথাদের বাসায় যাওনি, কলেজে গিয়েছো। সাগর আমার লাগছে, ছাড়ো তুমি। তুমি যে অন্যায়টা করেছো না, এটাই তার শাস্তি। আমি তোমাকে এতবার না করার পরও তুমি কোন হিসাবে কলেজে গেলে? এখন তো অল্প শাস্তি দিয়েছি, এর পরের বার যদি আমার কথাটা অতিক্রম হয়ে যায় না, এর থেকে বড় শাস্তি অপেক্ষা করছে। আমি কিন্তু তোকে মেরেই ফেলবো। যাও আমার চোখের সামনে থেকে। মিম, এই মিম, এক গ্লাস পানি নিয়ে এসো। আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা বলো? আমি কালকে থেকে আবার কলেজে যাব, আর এখন থেকে প্রত্যেক দিন সময় মতো কলেজে যাব, নিয়মিত। কি? তার মানে আমি এতদিন এত নিষেধ করার পর আমার কথার কোনো মূল্য নেই, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আমি এতদিন যে ডোজটা দিয়েছি সেটা কাজে লাগেনি, তাই তো? হ্যাঁ, তুই যদি আমার গায়ে আর একবার হাত তুলেছিস না, তাহলে আমি ভুলে যাব তুই আমার হাজবেন্ড। জানোয়ার জানি কোথাকার। এই জানোয়ার, তুই যখন বিয়ের আগে আমার সঙ্গে প্রেম করতি তখন তুই আমাকে কি বলেছিলি? বিয়ের পরে আমাকে তুই পড়াশোনা করাবি। আমার তো অনেক ইচ্ছা ছিল কলেজে পড়বো বিয়ের পরও, তুই তো তখন রাজি ছিলি। এখন জানোয়ার সবকিছু ভুলে গেছিস? বিয়ের পর থেকে উঠতে বসতে এইটা করতে হবে,
সবকিছু সুন্দরভাবে করলো, তোর কমপ্লেনের শেষ ছিল না। প্রতিটা সেকেন্ডে আমাকে হেনস্থা করার জন্য তুই উঠে পড়ে লেগে থাকতি আমার পিছু পিছু। পড়াশোনা, আমাদের মতো মেয়েদের কি পড়াশোনা করার কোনো অধিকার নেই? মেয়েদের বিয়ে হয়ে গেলে কি তাদের সমস্ত স্বাধীনতা নষ্ট হয়ে যায়? কখনোই না। আর একটা কথা সব সময় মনে রাখবি, মেয়েরা যখন শান্ত থাকে না, তখন তারা থাকে ঘরের লক্ষ্মী। আর যখন মেয়েরা রাগান্বিত হয়ে যায়, তখন তারা হয়ে যায় মা কালী। সেই রূপ দেখলে তোদের মতো জানোয়াররা ভয়ে ঝলসে যাবে। জানোয়ার জানি কোথাকার। আমি জীবনে অনেক বড় ভুল করেছিলাম তোকে ভালোবেসে বিয়ে করে। আমি ভেবেছিলাম আমার মতো আমার ভালোবাসার মানুষও আমার পড়াশোনা মেনে নেবে, আর 10টা হাজবেন্ডের মতো আমার পাশে দাঁড়াবে, আমাকে সবসময় সাপোর্ট করবে। কোনোদিনও ভাববে না যে আমি তার ওয়াইফ, সবসময় ভাববে আমি তার বন্ধু। তোর মতো কিছু মানুষ আছে সমাজে যারা আমাদের মতো মেয়েদের শিক্ষিত হতে বাধা দেয়। আর আমি চাই না একটা শিক্ষিত মেয়ে হয়ে তোর মতো একটা অমানুষের সঙ্গে সংসার করতে। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাব। তোর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ, আর ডিভোর্স লেটারটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব। সর।